সো হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো ইউটিউবের একটি মনিটাইজেশন রুল নিয়ে। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কিসের উপর হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো। প্রথমে আমরা জেনে নিই, দেখেন যদি আপনার চ্যানেলটাকে ওয়াইপিপি তে আপনি নিতে চান তাহলে কি করতে লাগে। 1000 সাবস্ক্রাইবার এন্ড আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা করতে লাগে। তারপর আপনি ওয়াইপিপি এর যোগ্য হন, ওয়াইপিপি তে অ্যাপ্লাই করতে পারেন। তারপর আপনি ইউটিউবের পার্টনার হয়ে যান। বন্ধুরা, তাহলে শুনুন, আমি একটি প্রবলেম আজকে দেখতে পেলাম একজন ভাইয়ের, তার আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিয়েছি। আপনি দেখেন এখানে লেখা আছে যে এখানে একটা মেইল এসেছে, তার মেইলের মধ্যে লেখা আছে যে আপনার ইউটিউবে অনেকদিন যাবত কোনো ধরনের ভিডিও আপনি দিচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। তারপরে নিচে আছে দেখেন, আরো আমি বলে দিচ্ছি, দেখেন ইউটিউবে যখন এই মেইলটা দিয়ে দেয় তার মানে আপনাকে একটি ওয়ার্নিং হিসাবে দিয়ে দিল। তাহলে নিচে দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমরা আপনার চ্যানেলটাকে মানে ডিসেবল করতে বাধ্য হবো। এখানে স্পষ্টভাবে লেখা আছে 30 দিন হয়ে গেল আপনি ভিডিও দিচ্ছেন না। মানে কেন দেয় এই মেলটা? দেখেন আপনি যেটা আপনার ভিডিও যেটা করেন, আপনার ওয়াচ টাইম যদি রোজ আপনি ভিডিও দেন, আপনার ভিডিওটা চালু থাকে, আপনার ভিডিওটা চলতে থাকে, আর আপনার ওয়াচ টাইমটা আপনি পেয়ে যেতে থাকেন। যখন আপনি কোনো ধরনের কন্টেন্ট আপলোড দেন না তাহলে আপনার ভিডিওটা চলে না, চ্যানেলটা বসে থাকে, আর আপনার চ্যানেলের যেটা ওয়াচ টাইম আছে এটা ধীরে ধীরে কমে যায়। ওয়াচ টাইমটা কমে যাওয়ার ফলে ইউটিউব আপনাকে মেলে দ্বারা আপনাকে একটি নোটিশ দেয়। নোটিশের মধ্যে বলা থাকে যে আপনার চ্যানেলে অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, আপনার চ্যানেলে যেটা ভ্যালু আছে, ওয়াচ টাইম আছে, যেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর আমরা আপনার চ্যানেলটাকে 30 দিন পরে এই ডিসেবল করতে বাধ্য হব। মানে আমরা আপনার সাথে যেটা এগ্রিমেন্ট আছে সেটা বাতিল করে দেব। এখানে এভাবে ভাড়া আছে বন্ধুরা। যে এখন কথা হলো, দেখেন আপনার যখন চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে, মনিটাইজেশন যখন ডিসেবল হয়ে যাবে, তখন কি আবার মনিটাইজেশন করার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ আছে। আপনি আবার রিভেরিফাই করতে পারবেন, মানে অ্যাপ্লাই আপনি করতে পারবেন, কিন্তু সেটার জন্য আবার আপনি আপনার 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিন মানে 1 বছরের ভিতরে আবার করতে লাগবে। তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এমন একটি সমস্যা এই ভাইয়ের সাথে হয়েছে, আপনি স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। এমন একটি সমস্যা তার সাথে হয়ে গেছে, যাতে আমাদের সঙ্গে এরকম সমস্যা না হয় সেই জন্য আজকে আমি ভিডিওটি করা। আপনারা কি করবেন, চ্যানেলটাকে বসিয়ে রাখবেন না, কমসে কম 2 দিন 3 দিন পর পর হলেও আপনারা ভিডিও দিতে থাকবেন, আপনি যদি ইউটিউবে কাজ করার ইচ্ছে থাকে। আর যদি ইউটিউবে কাজ করার ইচ্ছে না থাকে তাহলে ওটা আপনার ব্যাপার। আপনি অবশ্যই রেগুলারলি ভিডিও দিয়ে থাকবেন, না হলে আপনার চ্যানেলের ভ্যালুটা কমে যাবে, আপনার চ্যানেলের যেটা ওয়াচ টাইম আছে সেটা কমে যাবে, আর আপনার চ্যানেলটাকে ইউটিউবে বাতিল করে দেবে। আর ওরা ডাইরেক্ট বাতিল করবে না, আপনাকে তার আগে 30 দিন আগে একটা মেইল দিয়ে আপনাকে সব বলা হবে যে আমরা আপনার চ্যানেলটাকে বাতিল করতে বাধ্য হব। তো এসব আপনাকে মেইলের ধারা আপনাকে বলে দেবে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে আপনাদের সাথে, সেই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওটি তুলে ধরা। সো বন্ধুরা, আজকের ভিডিওর এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা করবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।